খিচুড়ি দেখে খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো? তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে বলো। আমার তো খুব ইচ্ছে করছিল বলে আমি বানিয়ে ফেললাম। আজকে দিনটাই এরকম। তো হাই, আমি চন্দনা। ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শুরু করছি আমার নতুন আজকের ভিডিওটা। আমার ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। দেখো, এটা হচ্ছে কালকে সকালবেলা ছিল, আজকের নয়। কালকে রবিবার ছিল। আর কালকে সারাদিন আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে কিছু ভিডিও ক্লিপ করেছিলাম, আর কিন্তু পুরোটা আমি করতে পারিনি। সারাদিন কী কী করেছি সেগুলো আমি দেখাতে পারবো না, করা হয়নি। সকালবেলা এই যে বিছানাটা গোছাতে গিয়েই কালকে আমার অনেকটা সময় গেছে, কারণ এই বিছানাটা প্রচণ্ড নোংরা হয়েছিল। বিছানা এলোমেলো, তারপরে বিছানার নিচে আমি একটা কভার পেতেছিলাম। সেই কভারটা কেন পেতেছিলাম তার কারণ হচ্ছে যেই ম্যাট্রেসটা কিনেছি আমরা, সেটা হোয়াইট কালার ছিল। আর ওটা যাতে নষ্ট না হয়, যে যদিও ওটা পুরোটাই কভার আছে, উপরেরটা যেটা হোয়াইট কালার দেখা যাচ্ছে সেটা কিন্তু কভার, ওটা পুরো কাচা যায় খুলে। তবুও ওটা যাতে নষ্ট না হয়ে যায় তাড়াতাড়ি করে, সেই জন্যই কিন্তু আমি ওর উপর একটা প্লাস্টিকের মতন একটা কভার পেতেছিলাম। ওটা বহুদিন আগে কিনেছিলাম, যখন আমার বাচ্চা অনেক ছোট ছিল, যখন বিছানায় টয়লেট করে ফেলতো মাঝে মাঝে তখন। তো তারপরে এটাও কিনেছিলাম, এটাও কিন্তু একটা জাজিম কভার। তো এটা কিনেছিলাম জাজিমের পরানোর জন্য, আর পরিয়েও ছিলাম, আগে পরাতাম। তখন এটা টয়লেট করতে বাচ্চা, সেই জন্য। তো এটা কিন্তু ওয়াটারপ্রুফ আছে জানো তো, কিন্তু এটা খুব সুন্দর। তো দেখলাম ওটার থেকে এটা বেটার, কারণ হচ্ছে ওটা তোমার চারিদিকে এলাস্টিক টাইপের জিনিস ছিল লাগানো, আর ওটার জন্য এই জাজিমটা ঠিক মতন বসতো না, মানে ঠিক মতন এর মধ্যে উঠলে ওই দড়িতে টান পড়তো, ওই যে লাগানো ছিল এলাস্টিকটা, সেই এলাস্টিকে টান পড়তো, সেই জন্য ঠিকঠাক হতো না। দেখো কত কষ্ট করে আমি ঘরটা গুছিয়েছি। তো দেখো ঘরটা গোছানোর পর কতটা সুন্দর লাগছে। আজকে কিন্তু বিছানায় নতুন একটা চাদর পেতেছি। চাদরটা কেমন হচ্ছে তোমরা আমাকে জানিও। ওটা কিন্তু অফলাইন দিয়ে কেনা। এই দেখো, বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। তোমরা কি বুঝতে পারছো? মনে হচ্ছে বুঝতে পারছো না, কারণ আমার ক্যামেরাতে ঠিক মতন বৃষ্টিটা ওঠেনি। তো যাই হোক, এই ঘর গুছাতে কিন্তু আমার অনেকক্ষণ লেগে গেছে। আমি যদিও অনেক ছোট করে তোমাদেরকে দেখালাম, তো তারপরে শুরু করলাম এই যে সকালবেলার খাবার। আমার কফি বলতে পারো এটাকে, এই যে কফিটা কিনেছিলাম ওয়েট লসের জন্য, কোলাজেন কফি ফেসবুক থেকে, সেটা। আর দেখো, বাচ্চার জন্য দুধ বিস্কুট। তারপরে দেখো, এই রামধনুটা দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু যতটা পেরেছি মোবাইলে তুলে ধরার চেষ্টা করেছি স্পষ্টভাবে, কিন্তু হয়তো আমার ফোনটা অতটাও সুন্দর নয় আর কি, মানে অতটা ক্লোজ থেকে তোলা যায় না আমার ফোনে। তো যতটা পেরেছি আমি সুন্দর করে তোলার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে দেখা যাচ্ছে রামধনুটা দেখো আস্তে আস্তে এটা মিশে যাচ্ছে, সেই টাইমিংটাই তুলেছি আর কি। তো দেখো কত সুন্দর রামধনুটা উঠেছিল। এরা আমরা যখন খালি চোখে দেখেছি তখন আরও সুন্দর লেগেছে মোবাইলের থেকে। তো এটা কিন্তু আজকে আজকে কিন্তু দেখো, আমি এই যে চা খাচ্ছি বসে বসে। আজ আর কোলাজেন কফিটা খাইনি, এটা হচ্ছে কালকে খেয়েছিলাম। আজকে শুধু লিকার চাই খাচ্ছি, সুগার ফ্রি দিয়ে। আমি চিনিটা পুরোপুরি খাচ্ছি না, একদম বন্ধই করে দিয়েছি বলা যায়। তারপরে দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো বাইরে বৃষ্টিটা? আমি মনে হচ্ছে বুঝতে পারছো না, আবার বোঝা যেতেও পারে। যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবে যে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে। তো বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি বসে বসে চা খেয়েছি। এটা যেন অনেক সুন্দর একটা মুহূর্ত, আমার বেশ ভালো লাগে। শুধু এখানে একটা মানুষের অভাব ছিল, আমার সঙ্গে কেউ ছিল না এখনো বসে চা খাওয়ার মতন, আমি একাই উপভোগ করছিলাম। তো যাই হোক, সেই সব খাওয়া দাওয়ার পর ছেলে বলল যে মা আজকে খিচুড়ি করো, আজকে কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে। ছেলের অনুরোধ রাখতে আজকে খিচুড়ি বানিয়ে ফেললাম। গোবিন্দভোগ চাল দিয়ে এবং সোনা মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানিয়েছি, পুরোটাই নিরামিষ ছিল। তোমরা চাইলে আমিষ করতেও পারো। আমি পুরোটাই নিরামিষ করেছি, খিচুড়িটাও নিরামিষ করেছি, আর তোমার তরকারিটা যেটা করেছি সেটাও কিন্তু সবজি দিয়ে নিরামিষ তরকারি বানিয়েছি। তো দুটোই খেতে খুব সুন্দর হয়েছে। তা ছেলে কেন বলেছে আমি বলছি। ওর ডিমান্ড ছিল এটা, যে মা পরীক্ষাটা হয়ে গেলে একটু খিচুড়ি বানিয়ে খাইও। তো আজকে ফাইনালি ওর এক্সামটা শেষ হলো, আজকে অঙ্ক পরীক্ষা ছিল। আজকে অনেক দিন পর একটু নিঃশ্বাস পেয়েছি, মানে কী যে খুশি হয়েছি তোমাদেরকে কী বলবো। তারপরে দেখো খিচুড়িটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, আর একটুখানি দিয়ে দিয়েছি গরম মশলা। তোমরা যদি কেউ খিচুড়ির রেসিপি দেখতে চাও যে আমি কীভাবে বানিয়েছি, তাহলে আমাকে বলো। আমি কিন্তু অন্যদিন এটা যখন বানাবো তখন সেই ভিডিওটা রেকর্ডিং করে তোমাদেরকে দেখাবো, কেমন? আর পাশে দেখো আমি তরকারিটা বসিয়েছি, সেই তরকারিটা কীরকম দেখতে হয়েছে সেটা অবশ্যই দেখাচ্ছি। এই যে এরকমটা তরকারিটা এখনই বসিয়েছি, তাই জন্য কিন্তু এগুলো কিছুই সেদ্ধ হয়নি, আর দেখতেও এতটা সুন্দর লাগছে না। তো এটা হতে বেশি সময় লাগবে না।
10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই তরকারিটা রেডি হয়ে যাবে। তো ফাইনালি আমার যখন সব রেডি হয়ে গেছে, যখন আমি খেতে দিচ্ছি ওদেরকে, দেখো দেখেই কিন্তু কি ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে, সত্যিই বলছি, বিশ্বাস করো। এই যে এতটা জুম করে দেখাচ্ছি, এটা আমার ছেলে, ও ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে, আর অনেক দিন ধরেই বায়না করছিল খিচুড়ি খাওয়ার জন্য। তো আমি করতে পারছিলাম না সময়ের অভাবে। তো আজকে ফাইনালি করে ফেললাম। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর খিচুড়িও খেতে মন চাইলো বলেই করে ফেললাম। আর যেহেতু ছেলে বলেছে যে মা আমাকে একটু বানিয়ে দিও খিচুড়ি, তাই আমি ভাবলাম যে আজকেই তাহলে বানিয়ে দিই, সারাদিন যখন বৃষ্টি হচ্ছে। তো খিচুড়িটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও। আর তোমরা যদি এরকম বানাতে চাও আমাকে বলো, আমি তোমাদেরকে এটা রেসিপি দিয়ে দেবো, এবং পরে যখন বানাবো তখন এর ভিডিও ভালো করে করব। আসলে একটু ব্যস্ত ছিলাম বলে কালকে ভিডিওটা দিতে পারিনি, কালকে সারাদিন ধরে কাজ করেছি। আর কি কি আছে জানো, খিচুড়ির সঙ্গে আছে পাঁপড় ভাজা। তোমরা কে কে খেতে ভালোবাসো বলো পাঁপড় ভাজা খিচুড়ির সঙ্গে? আমার তো বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। তো সবাই বেশ আনন্দ করে খিচুড়ি, পাঁপড় আর যেটা তরকারি বানিয়েছি সেটা দিয়ে খেলাম। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।